মুনাফিকদের দেখতে কেমন হবে বলবো? হ্যাঁ, কি করে চিনবেন মুনাফিক? কোরআনে বলছে, রেগে যাবেন না কিন্তু কেউ, হ্যাঁ কেউ রেগে যাবেন না জানো। মুনাফিকদের দেখতে কেমন হবে? ওদের গায়ের রংটা খুব সুন্দর হবে, ভালো ভালো জামা কাপড় পরে থাকবে। বুঝতে পারছেন না? এবার কোরআনে আয়াতটা পড়ছি দেখেন, মুনাফিকদের দেখতে কেমন হবে? গায়ের রংটা খুব সুন্দর হবে, ওদের কথাগুলো মিষ্টি মিষ্টি হবে। মুনাফিকদের ড্রেস দেখলে নবী চমকে যাবে। আল্লাহ বলছে ওয়া ইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহজারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। এর বাংলা মানেটা বললে চমকে যাবেন। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের দেখতে কেমন হবে? ওয়াইদা রাআইতাকুম তুজিবুকা আজসামুহুম, এ নবী ওদের দেহ দেখলে তোমার মন খুশি হয়ে যাবে, ওদের জামা কাপড় দেখলে তুমি খুশি হয়ে যাবে, ওদের আইটেম দেখলে তুমি খুশি হয়ে যাবে, দেখলে মনে হবে যেন ফেরেশতা। ঠিক না? ঠিক। বাড়ি থেকে ভাববেন, আমার কথাগুলো শুনতে সাময়িক খারাপ লাগবে, কিন্তু বাড়ি থেকে ভাববেন। আল্লাহ বলছে ওয়াইদা রাআইতাকুম তুজিবুকা আজসামুহুম, তাদের দেহগুলো তোমার নবী দেখলে আশ্চর্য হয়ে যাবে। নবী তুমি তাদের দেখলে, তাদের দেহ দেখলে নবী কি হয়ে যাবে? আশ্চর্য। আরে বাবা, লোকটা দেখতে খুব সুন্দর, মুখের ভাষাটাও খুব সুন্দর, জামা কাপড়টাও খুব ভদ্র, কিন্তু বেটা মুনাফিক। কিছু বুঝতে পারছেন না? এই কোরআনে আয়াত ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম। এবার শুধু এইটা নয়, এরপর আল্লাহ বলছেন ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, নবী তারা যখন কথা বলে, মুনাফিকরা যখন কথা বলে, তুমি অবাক হয়ে তাকিয়ে শুনতে থাকো। তাদের কথাগুলো যেন মনে হবে ফেরেশতাদের মতো। ঠিক না বেটি? চিটিংবাজদের কথা না হেভি হয়, রাগ করবেন না। একটা বলবো, একটা উদাহরণ দেবো, হ্যাঁ এই দেবো। কিছু মানুষ আছে দেখবেন, অরিজিনাল যাদের মাদ্রাসা মসজিদ আছে, তারা চাঁদা তুলতে গেলে ভালো টাকা পায় না। অনেক লোক আছে মাদ্রাসাই নেই, মসজিদ নেই, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। নেই? তো ওই যাদের অরিজিনাল মাদ্রাসা নেই, মসজিদ নেই, তারা যখন চাঁদা তুলতে যায়, শুনে নিন, যাদের মসজিদ নেই, যাদের মাদ্রাসাই নেই, তারা যখন চাঁদা তুলতে যায়, তাদের মুখের ভাষা আপনারা যদি একবার শোনেন, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বলার আইটেম কি তাদের? বলার আইটেমটাই আলাদা। তাই আল্লাহ বলছে ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন কি? আল্লাহ বলছেন মুনাফিকদের দেখতে কেমন হবে? ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আমার বাপের এই আয়াতের বাংলা মানেটা খালি শুনে যান। আল্লাহ বলছেন মুনাফিকদের নবী যখন তুমি মুনাফিকদের দেখো, তাদের দেহগুলো দেখতে খুব সুন্দর লাগে, তারা চাকচিক্য খুব ভালো থাকে। আর কি হয়, তাদেরকে দেখবে নবী, তারা যখন কথাবার্তা বলে যেন ফেরেশতাদের মতো কথাবার্তা বলে। নবী তুমি অবাক হয়ে তাদের কথাগুলো শুনতে থাকো। শুনে রাখবেন, চিটিংবাজদের মুখের ভাষা খুব মিষ্টি মিষ্টি হয়। ঠিক না বেটি? চিটিংবাজদের মুখের ভাষা না খুব মিষ্টি মিষ্টি হয়। আর যারা সত্যিকার অরিজিনাল লোক, তারা পরিষ্কার কথা বলে। চিটিংবাজদের কাজ হলো কি? চিটিংবাজি করার ধান্দা হলো আলাদা,
বুঝলেন? এর অনেকগুলো ফেসিলিটি দেবে আপনাকে, এমন এমন কথা বলবে যেন মনে হচ্ছে ফেরেশতা। কিন্তু মুনাফিক, আল্লাহ বলে ওয়া ইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। এর বাংলা মানেটা কি হলো তাহলে? আল্লাহ বলছেন নবী, মুনাফিকদের দেহগুলো দেখবে চাকচিক্য খুব থাকে। বাপ রে বাপ, তাদের এই ব্যাখ্যা যদি করি না অনেকে আবার রেগে বারুদ হয়ে যাবে আমার উপরে। বাইরে কি বলবো ভাই বলা যায় না, তবে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে বলতে হচ্ছে, কিছু করার নেই। মুনাফিকদের দেখতে কেমন হবে? তাদের দেহগুলো খুব সুন্দর হবে। মুনাফিকদের জামা কাপড় কেমন হবে? খুব সুন্দর হবে। তাদের লেকচারটা কেমন হবে? খুব সুন্দর সুন্দর লেকচার হবে, দেখলে মনে হবে ফেরেশতাদের মতো কথা বলছে। এরপরে আল্লাহ বলছে ওদের ওই লেকচার, ওদের ওই কথাবার্তাটা কেমন জানো? কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। কিরকম? আচ্ছা বাপেরা, আপনারা দেয়ালে কোনোদিন বাঁশ ঠাকা দিয়েছেন? আরে ভাই বলুন না। ধরুন একটা লাঠি দেয়ালে ঠেকিয়ে রাখি না আমরা, হ্যাঁ? আচ্ছা ওই দেয়ালে যে লাঠিটা ঠেকিয়ে, ধরুন এইটার সঙ্গে একটা লাঠি এরকম দিয়েছি, এরকম দিয়েছি, এরকম দিয়েছি। আচ্ছা বলুন তো এর কি কোনো মূল্য আছে? ঠেলা দিলেই পড়ে যাবে, ঠিক না বেঠিক? তাই আল্লাহ বলছে ওদের কথাগুলো ওই দেয়ালে ঠেকিয়ে রাখা লাঠির মতো, কোনো মূল্য নেই নবী। খবরদার নবী ওদের পাল্লায় পড়ো না। সেজন্য আপনাদেরকে বলি উবাই বিন কাব, এই উবাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বন্ধু কেউ হতে যেও না। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা আপনাদের কাছে বলে গেলাম। এরপরে আল্লাহ পাক বলছেন কি? কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। মুনাফিকদের কথাগুলো কেমন জানো? এত সুন্দর সুন্দর লাগবে, ওদের কথার কোনো ভালো নেই গো বাপ। আল্লাহ কোরআনে বলছে ওদের কথাটা কেমন জানো? ওই দেয়ালে ঠেকিয়ে রাখা কাঠের মতো। আরেকটা মুনাফিকদের চিহ্ন কি শুনে নিন আরেকটা মুনাফিকদের চিহ্ন। ধরুন আমি পাশে এই ভাইয়ের পাশে বসে কানে কানে ওর দিকে চেয়ে একটা কথা বলছি, আদৌ কিন্তু ওর কথা বলিনি, কিছু বুঝতে পারলেন না? আদৌ ওর কথা বলিনি, আমি এরকম কানে কানে চেয়ে ওনার দিকে চেয়ে অন্য একটা কথা বলছি, ঠিক আছে? মনে করবে কি জানেন? আমার বিরুদ্ধে বলছে, ঠিক না বেটি? এইটা হলো মুনাফিকদের নিদর্শন। কোরআনে আছে, শুনে যান। আজকে আমি বাবা 3-4 ঘন্টা বকা লোক, তো বুঝতে পারলেন আমি 3-4 ঘন্টা বকা লোক। এই সূরাটার আলোচনা করতে গেলে, এই সূরা মুনাফিকুনের আলোচনা 11টা আয়াতের আলোচনা করতে গেলে কমসে কম এক একটা আয়াত 30 মিনিট করে আলোচনা করলে মোটামুটি ঠিক আলোচনা করা যাবে। 5.5 থেকে 6 ঘন্টা, 5.5 থেকে 6 ঘন্টা। তো না বাবা, সংক্ষেপে বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, চিন্তা নেই। ও অনেকে টেনশন শুরু করে দিয়ে দেখেছেন, ভাই মাল মনে হয় খিচুড়ি শুকনো হয়ে গেল। চিন্তা নেই, শুকনো হয়ে যাবে না, তার আগেই মাল হাতে চলে যাবে, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। চলুন একটু বলে দিচ্ছি মুনাফিকের নিদর্শন আরেকটা বলছে আল্লাহ কি? ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। মুনাফিকদের আরেকটা নিদর্শন কি? মুনাফিকদের সামনে যখন কোন কারোর সঙ্গে কথা বলা হয়, ওরা তখন ভাবে আমার বিরুদ্ধে মনে হয় কথাটা বলছে, ঠিক না বেটি? জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি ভাইয়ের সঙ্গে কানে কানে একটা কথা বললাম, আপনাদের দিকে একজনের দিকে চেয়ে বলছি, ও মনে মনে করছে আমার বিরুদ্ধে মনে হুজুর বলছে, দেখেছিস? আদৌ তা নয়, চোখটা আপনার দিকে পড়ে আছে কিন্তু কথাটা বলছি অন্য একটা ডিপার্টমেন্টে কথা। এই জন্য মুনাফিকদের নিদর্শন, খবরদার মোমেন যারা হবে তারা কোনোদিন এইরকম সন্দেহ করবে না। আর আল্লাহর নবী নিষেধ করেছেন 3 জন যখন থাকবে 2 জন কোনোদিন কানে কানে কথা বলবে না। কিছু বুঝতে পারছেন কথাটা? ধরুন আমরা 3 জন বসে আছি স্টেজে, আমি একজনের কানে কানে একটা কথা বলছি, এটা ঠিক না। কেন ঠিক না? ওই ব্যক্তিটা মনে মনে ভাববে আমার বিরুদ্ধে মনে হয় কিছু একটা বলছে, যাতে করে এই সন্দেহ যাতে না আসে। কিছু বুঝতে পারছেন? এই জন্য কানে কানে কথা বলতে গেলে কিছু গুরুত্বপূর্ণ কথা, সেটা আলাদা ব্যাপার, সরে গিয়ে বলো, এ ভাই একটা কথা বলছি, কিছু মনে করো না, অন্য পারপাসে একটা কথা বলছি, বলে সরে গিয়ে বলো। ওর সামনে কানে কানে ফুসফুস করে বললে ও ওপার থেকে মনে মনে ভাববে আমার বিরুদ্ধে মনে হয় কথাটা বলছে, আদৌ কিন্তু ওর বিরুদ্ধে বলা হয়নি। কিছু বুঝতে পারছেন? তাই আল্লাহ পাক বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম,
আল্লাহ পাক বলছেন মুনাফিকদের নিদর্শন হলো প্রত্যেকটা কথা ওদের বিরুদ্ধে। যখন আপনি কোনো কথা বলবেন নবী, তখন ওরা ভাবে আমাদের বিরুদ্ধে বলছে। নবীজি সাহাবীদেরকে একটা কথা বলছে, আব্দুল্লাহ ইবনে উবাই ওই শয়তানটা মনে করছে আমার বিরুদ্ধে মনে হয় বলছে। বুঝতে পারছেন না কথা? এই রকম বাস্তবেও হয় আপনাদের, ঠিক না বেঠিক? খবরদার নয় বাপ। আল্লাহ পাক বলছেন, তারপরে আল্লাহ পাক বলছেন কি, হুমুল আদুবু, তারা হলো ইসলামের শত্রু, দুশমন। ফাহজারুহুম, নবী তাদের থেকে দূরে সরে থেকো। এরপর আল্লাহ বলছেন কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের ব্যবস্থা করবে, আল্লাহ তাদের ব্যবস্থা করবে। আন্না ইউফাকুন, তাদের কোথায় ফেরানো হচ্ছে। এরপরে আল্লাহ পাক বলছেন এত কিছু বলার পরে, এত কিছু বলার পরে এর মধ্যে একটা ঘটনা আছে বাপ। ঘটনাটা কি? বনি মুস্তালিক গোত্রের, বনি মুস্তালিক যুদ্ধে যাওয়ার পথে সাহাবীদের পানির সমস্যা দেখা দেয়। তো সাহাবীরা একটা কূপের কাছে পানি নিয়ে তর্ক বিতর্ক হয় মুহাজির আর আনসারদের ভিতরে। তর্কটা এমন জায়গায় পৌঁছে যায় মারামারিতে পরিণত হয়। এসব ইতিহাস তো শোনেননি? মারামারিতে পরিণত হয়। এক সাহাবী আনসারী সাহাবী, এই মুহাজির সাহাবী আনসারী সাহাবীর মধ্যে মারামারি হয়। সেটা একটা খুব বাজে জায়গায় চলে যায়। এমন তো অবস্থা আল্লাহর নবীর কাছে কথাটা পৌঁছায়। পৌঁছানোর পরে ওই আব্দুল্লাহ ইবনে উবাই কি করলো, আনসারী লোকেদেরকে বলল, দেখলে মক্কা থেকে মদিনায় তোমাদের কাছে এসেছে আর তোমাদের ঘাড়ে থাকছে, তোমাদের সঙ্গে মারামারি করছে। তোমরা এক কাজ করো, ওদেরকে এখান থেকে বের করে দাও, ওদের সঙ্গে সাহায্য করো না, ওরা এমনিতেই মক্কা থেকে মদিনায় চলে, মদিনায় থেকে মক্কায় চলে যাবে। আর আমরা যদি মক্কায় ফিরি না, মক্কায় ফিরে গরিবদেরকে সব বের করে দেবো, ধনী লোকগুলো গরিবদেরকে সব বের করে দেবো, এর ব্যবস্থা আমরা নিয়ে নেবো। এই কথাটা কানে কানে বলে দিল। আল্লাহ পাক তাই কোরআনে আয়াত দিয়ে জানিয়ে দিল। আল্লাহ পাক বলছেন যা হয়েছে হয়েছে, ক্ষমা প্রার্থনা করো। এবার আল্লাহর নবীর সাহাবীরা করলেন কি, ওই ব্যক্তিদের ডেকে বুঝিয়ে সুজিয়ে করলেন কি, মিটমাট করে দিয়ে আল্লাহর নবী মুনাফিকদের সম্পর্কে বলছেন। সাহাবীরা মুনাফিক দু তিনজন মুনাফিক ছিল, তাদেরকে বলছে ওরে ভাইরা তোরা চলে আয়, যা পাপ করেছিস আল্লাহর নবীর কানে পৌঁছে গেছে, তোরা সোজা চলে আয় আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী তোদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাহলে আল্লাহ তোদের জীবনের মুনাফিকিটা মাফ করে দেবে। তাই আল্লাহর নবীর সাহাবীরা বলছেন কি, শুনুন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কিনা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওযাউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন ওয়াইজা কিলা লাকুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় তোমরা এসো, তোমরা এসো, তাআলাউ তোমরা এসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি, আল্লাহর নবী তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে যাতে আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেয়। তারা কি করে জানেন? লাওয়াউ রুউসাহুম, তারা মাথা নাড়িয়ে নাড়িয়ে বলে আরে এটা কি করে হতে পারে, আর বলে ওরা আইতাকুম, তাদেরকে নবী তুমি দেখবে ইয়াসুদ্দুনা, তারা বাধা দিচ্ছে এবং অহংকার করে পেছন ফিরে চলে যাচ্ছে। মুনাফিকরা কোনোদিন নত হয় না, মুনাফিকরা তর্ক বিতর্ক করে সরে পড়ে, মুনাফিকরা কোনোদিন নরম দিলের হয় না। তাই আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন কি, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন নবী তুমি মুনাফিকদের জন্য দোয়া চাও বা না চাও, মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, দুটোই সমান। আল্লাহ পাক জীবনে কোনোদিন ওদের গুনাহ maaf করবে না, আল্লাহ পাক ওদেরকে maaf করবে না। নিশ্চয়ই আল্লাহ কোনোদিন ফাসিক কওমকে হেদায়েত করেন না। এরপরে আল্লাহ পাক বলছেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন।
আল্লাহ পাক জানিয়ে দিলেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা, ওই সমস্ত লোকেরা তারা বলেন লা তুনফিকুনা আলামা, লা তুনফিকু তোমরা খরচা করো না, আলা মান ইনদা রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সঙ্গে যারা মক্কা থেকে মদিনায় এসেছে ওদেরকে তোমরা কোনোদিন টাকা পয়সা খরচা করো না, হাত্তা ইয়ানফাদ্দু, এমনিতেই ওরা সরে পড়বে। ও আনসারী ব্যক্তিরা, ও মদিনার লোকেরা যারা মক্কা থেকে মদিনায় এসেছে, মক্কা থেকে মদিনায় এসেছে নবীর সঙ্গে, ওদেরকে তোমরা সহযোগিতা সাহায্য করো না। তোমরা যদি সহযোগিতা সাহায্য না করো ওরা এমনিতেই বাড়ি চলে যাবে, সরে যাবে। এই হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ধান্দা।